ডাবল ডোর ফ্রিজ। আজ গাট্টু চিঙ্কির ঘরে নতুন ডাবল ডোর ফ্রিজ এসেছে। চিঙ্কি, দেখো আমাদের নতুন ফ্রিজ কত বড়। এর মধ্যে আমরা কতগুলো চকলেট রাখতে পারবো না? হ্যাঁ রে গাট্টু, এটা সত্যি বিশাল হয়েছে। ডেলিভার বয় সেই ফ্রিজটাকে কিচেনে সেট করে দেয়, আর গাট্টু ডেলিভার বয়ের ফ্রিজ সেট করা মন দিয়ে দেখতে লাগে আর সেখানে রাখা হ্যামার দিয়ে খেলতে লাগে। আরে গাট্টু, কি করছিস তুই? এতে তোর আঘাত লাগতে পারে। চিঙ্কি, দেখো না কাকু কেমন করে নিজের টুলস দিয়ে ফ্রিজকে সেট করছে। আমারও মন করছে এমন টুলস ইউজ করার। না না গাট্টু, আমরা এই টুলস ইউজ করতে পারি না, এটা ভয়ঙ্কর হতে পারে। গাট্টু এটা শুনে উদাস হয়ে যায়। গাট্টু, এভাবে উদাস হোস না। আচ্ছা, আমার কাছে এক আইডিয়া আছে। চিঙ্কি দৌড়ে ঘরে যায় আর নিজের উডেন কিট আর প্লেট সেট নিয়ে আসে। মনে আছে এটা? মা আমাদের জন্য পন্টুন কিডস থেকে অর্ডার করেছিল। দেখ, এর মধ্যে কত টুলস আছে। এটা দিয়ে আমরা খেলতেও পারবো আর আমাদের জন্য কত সেফও। হ্যাঁ চিঙ্কি, এটা তো অনেক লাইট ওয়েট আর খুব কালারফুল। চলো আমরা এর সঙ্গে খেলি। তারপর গাট্টু চিঙ্কি সেই উডেন টুল দিয়ে খেলতে লাগে। আমার মনে পড়লো বান্টিরও এই টুল বক্স দরকার ছিল। আরে ওকে বল না, ও যেন www.puntunkids.com থেকে অর্ডার করে নেয়। গাট্টু চিঙ্কি বারবার ফ্রিজ খুলে দেখতে লাগে। গাট্টু ফ্রিজের একটা দরজা খোলে তো চিঙ্কি অন্যটা। চিঙ্কি, এইটা তো ভেতর থেকেও খুব বড়, একবার দেখো। হ্যাঁ গাট্টু, আর দেখ এখানে কত আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। এগুলোতে স্ন্যাক্স আর ফ্রুটস রাখতেও কত মজা লাগবে। আরে তোরা ফ্রিজটা এবার বন্ধ কর আর এসে একটু আমাকে সাহায্য কর। গাট্টু চিঙ্কি তখনই মায়ের কাছে যায় আর দেখে যে মায়ের টেবিলে অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স রাখা, যেটাতে ফ্রুটস, ভেজিটেবলস আর বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। মা, এগুলো সব কি? আরে তোরা যখন স্কুলে গিয়েছিলি তখন আমাকে পূর্ণ ফ্রিজে সব জিনিসপত্র বের করে রাখতে হয়েছিল, তো আমি কার্ডবোর্ডের কিছু বাক্স নিই, তাতে ফ্রুটস, ভেজিটেবলস আর প্যাকেজেস ফুড লিখে জিনিসগুলোকে সেই হিসাবে বক্সে রেখে দিই। শুধু তাই নয়, এতে আমি জানতে পারি যে আমাদের ফ্রিজে কত এক্সপায়ার্ড জিনিসও রাখা ছিল। আমি বুঝে গেছি মা, এবার আমাদের নতুন ফ্রিজে এই ফ্রেশ খাবার দাবারগুলো রাখতে হবে, তাই না? হ্যাঁ চিঙ্কি, চলো শুরু করি। তখনই মেইন ডোর খোলার আওয়াজ আসে আর বাবা অনেক নতুন খাবার আর ফ্রুটস নিয়ে ঘরে আসে। বাচ্চারা দেখো, আমি নতুন ফ্রিজের জন্য কি কি নিয়ে এসেছি। আরে কি, বাবা তো আরো জিনিস নিয়ে আসলো। হ্যাঁ গাট্টু, কিন্তু চিন্তা করতে হবে না, আমার তো ডাবল ডোর ফ্রিজ, তাই না? এটা এত বড় যে সব ঢুকে যাবে ওতে। চল এই জিনিসগুলোকে আগে ফ্রিজে রেখে দিই আমরা। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, আমিও। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে সব জিনিস ফ্রিজে অ্যাডজাস্ট করতে লাগে। চিঙ্কি তখন বাবার আনা বক্সে হোমমেড আইসক্রিম একটা প্যাকেট দেখে। আরে বাবা, এটা কি? এতে সত্যি আইসক্রিম আছে, কিন্তু এটা তো ঠান্ডা নয়। না না চিঙ্কি, এটা তো আইসক্রিম মিক্স, সেইটাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। মানে এই বক্সের মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেটাতে আমরা ঘরেই টেস্টি খাবার বানাতে পারবো, সেইটাও বেশি কষ্ট না করে। আমি ভাবলাম ঘরে নতুন ফ্রিজ আসার খুশিতে আমরা সকলে আইসক্রিম বানিয়ে খাই। আরে বাহ, এর সাহায্যে আমরা ঘরেই আইসক্রিম বানিয়ে খেতে পারবো। এইটা তো খুব ইন্টারেস্টিং। মা, চলো না আগে আইসক্রিম বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিই, যাতে আমাদের কাজ শেষ হতে হতে আইসক্রিমও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর গাট্টু ফ্রিজকে অর্গানাইজ করে দিচ্ছি, ততক্ষণে মা চিঙ্কি মিশে আইসক্রিম মিক্স রেডি করে ফ্রিজে রেখে দেবে। আমাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব দারুণ আইডিয়া বাবা, এটাই করি। আর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। গাট্টু, এই নাও, আমি এই ওয়াটার বোতলগুলো ভরে দিয়েছি, সেগুলো ফ্রিজের শেলফে রেখে দাও। ওকে বাবা। বাবা, এই ফ্রুটসগুলোর কি করার আছে? এইগুলো সব থেকে নিচে থাকবে, তোমার আর চিঙ্কির চকলেটগুলো একদম উপরের থাকে রাখো। হ্যাঁ ওকে বাবা। ওদিকে মা আইসক্রিম রেডি করতে করতে বলে,
আর চকলেট রাখার সময় নিজেই খেয়ে ফেলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি খাচ্ছি না। চিঙ্কি দেখ, এই দুধে এবার আমরা আইসক্রিম মিক্স দেব আর ধীরে ধীরে একে বয়েল হতে দেব। তারপর এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে একে ফ্রিজে রেখে দেব আর আমাদের টেস্টি আইসক্রিম তৈরি হয়ে যাবে। ওয়াও মা, এটা তো ভীষণ ইজি। সবাই তারপর কাজে ব্যস্ত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সব কাজও শেষ হয়ে যায়। বাবা আর গট্টু মিলে সব জিনিস ফ্রিজে রেখে দেয়। ওদিকে চিঙ্কি আর মা মিলে আইসক্রিম ডিপ ফ্রিজারে রেখে দেয়। আরে বা, সব কাজ তো বেশ ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। না না মা, এখন একটা শেষ আছে। সেটা আবার কি? এক্ষুনি বলছি মা। গট্টু দৌড়ে রুমে যায় আর নিজের রুম থেকে কিছু স্টিকার্স নিয়ে বেরিয়ে আসে। আরে গট্টু, এটা সেই স্টিকারগুলো না যেগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম আমাদের স্ক্র্যাপ বুকের সাথে? হ্যাঁ চিঙ্কি, এগুলো দেখো কত ভালো। মা, এগুলো আমরা ফ্রিজে লাগাতে পারবো? হ্যাঁ হ্যাঁ গট্টু, কেন নয়। যা, স্টিকারগুলো ফ্রিজে লাগিয়ে দে। আর গট্টু চিঙ্কি মিলে সেই ফ্রিজে স্টিকারগুলো লাগিয়ে দেয়। তখন চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের রুমে যায় আর সেখান থেকে পেপার ক্লিপ আর কালার পেন্সিল নিয়ে বেরিয়ে আসে। চিঙ্কি, তুমি এর কি করবে? গট্টু, এতে আমি ভালো একটা কোট লিখবো আর এই পেপার ক্লিপের সাহায্যে আমি ফ্রিজে এটা লাগিয়ে দেব। তারপর তো ফ্রিজ আরো সুন্দর দেখাবে। গুড আইডিয়া চিঙ্কি, কিন্তু তুমি এই পেপারের মধ্যে কি কোট লিখবে? সেটা দেখতে পাবে বাবা, 2 মিনিট দাও। সবাই তখন চিঙ্কিকে লিখতে দেখে আর চিঙ্কি কালার পেন্সিল দিয়ে সুন্দর হাতে লেখে, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার। ওয়াও চিঙ্কি, এটা তো সত্যি দারুণ লিখেছিস তুই। হ্যাঁ চিঙ্কি, এখন তুমি এটাকে ফ্রিজে লাগিয়ে দাও। চিঙ্কি তারপর পেপার ক্লিপের সাহায্যে সেই কোট লাগিয়ে দেয়। আগে তো আমাদের নতুন ফ্রিজ একটু কম ভালো লাগছিল, কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির পরে এই ফ্রিজ তো আরো ভালো দেখতে লাগছে। সত্যিতে দারুণ। একদম ঠিক বলেছো তুমি। আমাদের গট্টু চিঙ্কি সত্যি খুব ট্যালেন্টেড। সবাই তারপর রেস্টরুমে বসে পড়ে আর টিভি দেখতে দেখতে রেস্ট করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আইসক্রিমও ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে যায়। চলো চলো, আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার আমরা আরাম করে খাবো। বা মা, এতগুলো কাজ করার পরে এত সুন্দর আইসক্রিম খাওয়ার তো মজাটাই আলাদা। হ্যাঁ মা, সত্যি তো, এই আইসক্রিমটাও কি টেস্টি দেখতে লাগছে। যাই বলো, একসঙ্গে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর মজাটা খুব আসে। হ্যাঁ, একদম ঠিক বললে। তারপর সবাই একসাথে আইসক্রিমের মজা নেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।